জর্দা সেমাই রান্না করতে গেলে অনেক সময় একদম দলা পেকে যায়, মোটেও ঝরঝরে হতে চায় না। আবার অনেকের স্বাদ ভালো আসে না। তাদের জন্য আজকে একটা সহজ সমাধান নিয়ে আসলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে একদম ট্রেডিশনাল জর্দা সেমাই পারফেক্টলি রান্না করতে পারবেন। ঈদের দিনে আমাদের ডেজার্ট টেবিলে যত আইটেম থাকুক না কেন, দুই একটা ট্রেডিশনাল সেমাইয়ের রেসিপি না হলে ঈদ ঈদ মনেই হয় না। আর ট্রেডিশনাল সেমাইয়ের মধ্যে জর্দা সেমাই সবার অনেক বেশি পছন্দের। এই সেমাইটা খেতে অনেক বেশি মিষ্টিও না, যে কারণে সবাই খুব মজা করে খেতে পারেন। ভুনা সেমাইয়ের এই রেসিপিটা করার জন্য কুলসান সেমাই নিয়ে নিলাম 1 প্যাকেট। আর সেমাইটাকে দেখতে পাচ্ছেন আমি কত ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এই সেমাইটা যদি বেশি বড় থাকে তাহলে একটা একটার সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, তখন ঝরঝরে ভাবটা আর থাকবে না। তাই একদম ছোট ছোট টুকরা করে এটাকে ভেঙে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। কিশমিশ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদাম দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদামটা আমি শুধু মাঝখান থেকে 2 ভাগ করে দিয়েছি, বেশি টুকরা করিনি। বাদামটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। সাথে 4টা এলাচ দিয়ে দিব মুখ ফাটিয়ে, একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা সেমাইটাকেও ভেজে নিব। এই বাদামগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, খেয়াল রাখতে হবে একটু সোনালি কালার হলেই কিন্তু আমরা এর মধ্যে সেমাইটা দিয়ে দিব। আর সেমাইটাকেও আমরা একটু আস্তে জাল করে ভেজে নিব। সেমাই ভাজার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেমাইটা অনেক পাতলা থাকে, এটা পুড়ে যেতে পারে। চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে অনবরত নেড়ে নিতে হবে। একটু যদি নাড়াচাড়া বন্ধ করেন দেখবেন যে এক সাইড থেকে পোড়া লেগে গেছে। তাই চেষ্টা করবেন অনবরত নেড়ে এটাকে একটু কালার চেঞ্জ করা পর্যন্ত ভেজে নিতে। খুব বেশি যে ভাজতে হবে এমন না। আমি কিন্তু এই ভিডিওটা একটুও টেনে দেখাইনি, যতটুকু সময় ভেজেছি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা যদি মিষ্টি বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন। সাথে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। জর্দা সেমাই রান্না করার সময় আমি কখনোই একবারে অতিরিক্ত পানি দেই না। 1 প্যাকেট সেমাইয়ের জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দেই, তারপরে যদি প্রয়োজন হয় আবার অল্প একটু পানি দিতে পারি। এখানে চিনি থেকেও কিন্তু একটু পানি ছাড়বে। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রান্না করতে হবে। সেমাই কখনো হাই আঁচে রান্না করতে যাবেন না, পুড়ে যাওয়ার চান্স থাকে। লো আঁচে রান্না করে যখন দেখব পানিটা একটু শুকিয়ে এসেছে, তখন আমরা চেক করে নিব সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। আর এই সেমাইটা রান্না করা এতটাই সহজ, আপনি উপর থেকেই দেখলে বুঝতে পারবেন যে এটা সেদ্ধ হয়েছে কি হয়নি। উল্টে পাল্টে দেওয়ার পরে দেখা যাচ্ছে কয়েকটা সাইড থেকে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়নি। আমি এই জন্য এখানে আরও একটু পানি অ্যাড করে দিব। এই জর্দা সেমাই রান্নার সময় একবারে পানি দিয়ে দিলে একদম ভর্তা হয়ে যাবে, কিন্তু সেটা আর ঠিক করা সম্ভব না। তবে যদি অল্প অল্প করে পানি দিয়ে রান্নাটা করেন তাহলে সেমাইটা একদম পারফেক্টলি সেদ্ধ হবে, এতে কোনো রকম সমস্যা হবে না। আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার লো আঁচে দমে দিয়ে রান্না করব এটা। এই সেমাইটা একটু রান্না করতে খুবই কম সময় লাগে অন্যান্য দুধ জাল করা সেমাইয়ের থেকে। তবে একটু ট্রিকটা যদি অ্যাপ্লাই করতে পারেন আমি যেভাবে দেখালাম, তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও একদম পারফেক্ট হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন অথবা ব্যাচেলররা একা ঈদ করছেন, প্রবাসী আমার ভাইয়েরা, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। একবার হলেও বাসায় আমার মতো করে ট্রাই করে দেখবেন। এখন উপর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন এখানে লিকুইড দুধ দিলে কি হবে? অতিরিক্ত লিকুইড দুধ দিলে এই সেমাইটা কিন্তু আর ঝরঝরে হবে না। একেবারে শেষের দিকে অল্প একটু গুঁড়া দুধ দিলে সেমাইটা খেতে একটু বেশি মজার লাগে। অনেকে কিন্তু এটা নারকেল দিয়েও রান্না করেন। আমি নারকেল দিয়েও জর্দা সেমাইয়ের একটা রেসিপি আপনাদের দেখিয়েছি গত ঈদে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আর এই সেমাইটা একটু হাতে নিয়ে চেক করে দেখবেন যে পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। এরপর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর যদি দেখেন একটু দলা পেকে আছে, তাহলে এরকম 2টা কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নেবেন। একদম ঠান্ডা হওয়ার পর দেখবেন এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, মনে হবে আপনি নুডলস রান্না করেছেন, সেমাই না। আর জর্দা সেমাইটা এরকম ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনাদের অঞ্চলে এই সেমাইটাকে জর্দা সেমাই বলে নাকি ভুনা সেমাই বলে আমাকে কমেন্টসে জানাতে কিন্তু একটুও ভুল করবেন না। আমি জানতে চাই কার এলাকায় কী নামে ডাকা হয়। এবারের ঈদের ডেজার্ট টেবিলে অবশ্যই আপনারা এই সেমাইটা রাখতে পারেন। অতিথিরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। সেমাইটা রান্না করা ছিল একদম সহজ, শুধু পানির মেজারমেন্টটা জানলেই হবে আর একটু আস্তে জাল করে নিলেই হবে। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।